আমাদের তো কয়েকটা ফুটি হয়েছে। এটা এই যে এক রকমের ফুটি, পাকা খাওয়া হয়, আবার সবজি হিসেবেও খাওয়া যায়। আজকে তুলে নিচ্ছি, সবজি হিসেবেই খাবো। এই যে এগুলো গোল গোল হয়েছে, আর ওখানে একটা আছে, ওই ধারে একটা আছে মাচাতে। তো এইটা আজকে তুলবো। কত বড়! এই যে পুরো এক হাত। সবজিগুলো বেশ মানে নষ্ট করে দিচ্ছে বলতে গেলে। এই যে একটা লাউ ধরেছিল, এই যে এই লাউটা কত বড় হয়েছিল, খেয়ে নিয়েছে। এটা হয়তো আগের দিন খেয়েছে, এটা হয়তো আজকের খেয়েছে। এই জন্য পাশের একটা হয়েছে, 3-4টে এরকম করে নষ্ট করে দিল। এই যে একটা আছে, এই যে এই জন্য পাশেরটা দেখছি অনেক ছোট আছে, তাও বেঁধে দেব, না হলে একটাও থাকবে না গাছে। গতদিন শাক একটু কেটে নিয়ে গেছিলাম, ভাজা করছিলাম, দারুণ লাগে খেতে। আজ করে একটু কেটে নেব। কি ফুলগাটা খেতে হতো, ফুল গাছগুলো কি সুন্দর যেন ছাতা মেলে আছে বর্ষাকালে। ফুল বাগান দেখতেও বেশ ভালো লাগে, নিচটা তাকালে একটা একটা যেন ছাতার মতো দাঁতি। না, ওই গাছও আছে। ভাবলাম হয়তো ছাড়বে, ওই বাবা ছাড়ছেই না, আবার কিছুটা তো ওই সকাল সকাল ভিজে ভিজে এই শাকগুলো তুলে আনলো। আর এখন তো রান্না বান্নার সময় হয়ে গেছে, এই জন্য আমরাও বসে পড়েছি এগুলো সব কাটাকুটি করতে। আর বোনেরও স্কুল যে কী হবে ঠিক নেই, কারণ ওয়েদারের উপর নির্ভর করছে। যদি বৃষ্টি থাকে তাহলেও হয়তো যেতেই পারবে না। ও পড়া করে নিয়েছে, নিয়েই এই একটু খেলাধুলো করছে। তারপর আমি শাক বাচ্ছি বলে আমার সঙ্গে চলে এসেছে শাক বাচ্চতে। চিচিঙ্গা কাটছিলাম, চিচিঙ্গা আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই শাকগুলো কেটে নেব।
দোকানে যাবে, বাইরে বেরোবে না বর্ষার সময়। কালকে তো বর্ষা হচ্ছিল স্কুল যাওয়ার সময়, তাও কম ছিল আজকের থেকে। কাল গেল না, আজকে আরো বেশি হচ্ছে। কিন্তু এরকম ভাবে দিনের পর দিন স্কুল বন্ধ করাও ঠিক নয়, আর যাবেও না। এই জন্য আজকে রেনকোট পরিয়ে নিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ 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 ওকে পাঁচশো 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 আসো 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 ধরো ধরো পাঁচশো ধরো পাঁচশো হলে চলবে জ্যান্ত মাছ দাঁড়াও, কিছুটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে এসো। বৃষ্টি তো পড়ছে, কখন থেকে শুরু হয়েছে জানি না। সকাল থেকে উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। একইভাবে খাওয়ার জোগাড় করতে হবে। আর মুনকে ছাড়তে গিয়ে মাছ দোকানে গেলাম, কিন্তু আজকে বৃষ্টির জন্য মাছও নেই আড়তে। তার উপরে মুনকে ছাড়তে গিয়ে একটু ভিজেও গেছি। মাও বলছিল সকাল থেকে বৃষ্টির হচ্ছে, জাল দেবো। সেই জন্য মার আমি এই যে জাল ঘিরে মাছ ধরলাম। মানে পাঙ্গাস ওই মাছ। নতুন খুঁটিটা তোলা হয়েছে, বাবু খালি বলছে মা এটা নিরাম রান্না করবে। জ্যান্ত মাছ হলে ভালো লাগবে খেতে ওগুলো আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি মুনকে ছেড়ে দিয়ে আসো, একবার দেবো। সেই তো দুপুরে চান করতে হবে, চান করার সময় একটু ভিজে আবার এদিক থেকে যাবে না, করবে না, আর দেবো না, এইটা হলো ভিজে। বৃষ্টিটা একদম থামছেই না। আর যেহেতু ভিজে গেছি, আমি ভাবলাম যে এই রান্নাঘরে কেটে একদম ধুয়ে নিয়ে চলে যাব। এই জন্য আমি এইখানে বসে পড়েছি কাটতে। ভিজে ভিজে তাকে ছেড়ে দিয়ে আসলাম, তারপরে আবার মাছ ধরতে যেন শীত শীত করছে। আর গরম এটা ভালো লাগছে। মা তো ভিজে গেছে, মানে দুজনেই ভিজেছিলাম। মা মাছটা কেটে দিচ্ছে, বলছে তুমি উনুন ধরাতে যাও। আর গরু খাওয়ারটা আগে করে দিল, মা একদম খাইয়ে দেবে। এই জন্য গরু খাওয়ারটা আগে বসিয়ে দিচ্ছি। আজকে দু রকমের ভাজা হবে, চিচিঙ্গা আর কলমি শাক ভাজা। আর ওই মাছ ধরা হলো, মাছের ঝোল হবে। সবজিটা একদম অন্যরকম, খুঁটি দিয়ে, আমাদের খুঁটি হয়েছে, খুঁটি দিয়ে মাছের ঝোল হবে। এই মাছটা তো ফাটে, এই জন্য আমি দিয়েই ঢাকাটা দিয়ে দিলাম। আমরা
ফুটিক বলি। এই যে ফুটিক, কি সুন্দর দেখতে। ফুটিকটা লম্বা ধরনের, আর ফুটিক নাকি খাওয়া খুবই ভালো। আমাদের এদিকটায় সবাই প্রায় কিন্তু পাকা ফুটিকই খেত, কিন্তু এখন অনেকে সবজি হিসাবে খায়, সবজি হিসাবে খাওয়া যায়। পাকা ফুটিক ওই ফেটে গেলে ঠিক বালির মতো, মানে পেকে সঙ্গে সঙ্গে ফেটেও যায়, ওই খুবই লক্ষ্য রাখতে হয়। পেকে গেলেই ফেটে যায়, আর ওটা খাওয়া বলে খুবই ভালো। তো আজকে এটা সবজি হিসেবে রান্না করছি, কাঁচা তুলে নিয়েছি, পাকতে হলে আরেকটু সময় রাখতে হতো। এই যে এরকম ফেটে গেলে বীজগুলো আরো পাকা হয়ে যাবে, আর এই অংশটা পুরো বালি বালি হয়ে যায়। এটা খুব মিষ্টি জাতীয় ফল হয় না, তার জন্য অনেকে চিনি দিয়ে খায়। এই যে বীজটা বাদ দিয়ে দিলাম, বীজটা একদম নরম, মানে ফুটিটা এখন নরমই আছে। এরকম লম্বা লম্বা করে কাটলাম। শশার মতো এই অবস্থায় খেলেও, এমনি কাঁচাও খাওয়া যেতে পারে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের ঝোলটা করব, ফুটি আলু আর মাছ, পাঙ্গাস মাছ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে নিয়েছি, হলুদ, কাশ্মীরি চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, আলু কুচি, লবণ, জল, এবছর 2 রকমের বীজ লাগিয়েছে সুস্মিতা, দারুণ হয়েছে, কি সুন্দর। কাঁচা ফুটি তো আমরা খাই বলেছি আগে, এই যে খাচ্ছি, তরকারিও হচ্ছে, একটু খাচ্ছি, দারুণ একদম দারুণ। শশার মতো, হুম, একদম নরমও আছে। এর ভেতরে বীজটা আমি খেয়েছিলাম, মিষ্টি, তেতনি। অনেক ফুটির বীজটা তেতো হয়, কিন্তু এটা কিন্তু তেতনি, পুরো শশার মতো। সুস্মিতা বলছে আমি একটু পরে খাবো, এই না, আমি আর বাবু খাচ্ছি। জিরে বাটা,
ঝোল ফুটে গেছে, আর দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা ভাজা হতেই কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তারপর কলমি শাক ভাজা করছি। হলুদ, লবণ, মাছের ঝোল হয়ে গেল, নামিয়ে নিলাম। বাটিতে রেখে দিচ্ছি, স্কুল থেকে ফিরলে খাবে, স্কুলে গেছে। মানে যে যার ভাগ কিন্তু ভাগাভাগি হয়ে যাচ্ছে। এই যে আমার ভাগ আমার চলে এসেছে কাছে, আর আমাদের মেসোমশের ভাগও চলে গেছে মিট শেলফে। উনি এখন চান করছেন, আর মুনের ওই রেখে আসছে। আমরা এবার বসে পড়বো। মাখা কাঁচকলা মাখাটা করেছে লঙ্কা পুড়া দিয়ে। শাক ভাজার সময় লঙ্কাগুলো ওইগুলো দিয়ে দিয়েছি। ও কলমি শাকের ভাজা খেতে ভারী মজা। পুকুরের মাছ দিয়ে দারুণ একটা সবজি দিয়ে রান্না। আমার কাঁচকলার মাখা খাওয়া হয়েছে, শাক ভাজা খাওয়া হয়েছে, এখনো চিচিঙ্গা ভাজা আছে। এরপর ঝোল খাবো। ঝোল হয়েছে ফুটি, আলু আর পাঙাশ মাছ দিয়ে ঝোল। পুকুরের পাঙ্গাস মাছ, তারপরে আবার জ্যান্ত টাটকা, দারুণ। এই ফুটি আমার বাবা বলতেন যদি ওই কাঁচা নাকি পিত্ত নাশ করে, মানে পিত্ত টিত্ত বেশি ওই বাড়তি ফিরিতে অনেক সময় পিত্ত কি হয় হয়ে যায়, তো এটা খেলে নাকি ভালো, পিত্ত নাশ করে কাঁচা ফুটি। মানে সকাল থেকে যা বর্ষা হচ্ছে, ঝরা শ্রাবণ বলে না, ঝরা শ্রাবণ, ঝরেই যাচ্ছে যা বৃষ্টি চলছে, পুরো অন্ধকার হয়ে এসেছে। সেই বর্ষাতেও গতদিন স্কুলে যায়নি, আজ না গেলে আবার দুদিন বন্ধ হয়ে যাবে। এই জন্য সুস্মিতা বলে যা। অনেকেও এসছে, কি করবে, বর্ষাকালে বর্ষা হচ্ছে।
ভ্যান এসছে, ওদের ভ্যান যে থাকে 3টে ভ্যান, মানে কত স্টুডেন্ট সবাই এসছে, কাছাকাছি যারা আছে। তাড়াতাড়ি চলে যাবো, নিয়ে চলে আসবো একটু ফাঁক দেখে। মানে গ্রামের দিকে বর্ষাকালটা কিভাবে কাটে আপনারা দেখছেন তো, দেখুন আজকের দিনটা আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। টাটা, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।